1 ঘন্টার একটা ওপেন চ্যালেঞ্জ। ओपन चैलेंज दे रहा हूं, आप लौट के आओ 24 घंटे के अंदर। मैं अपना इस्तीफा दे देता हूं। 24 घंटा, चलो 24 घंटा छोड़ दो, 1 घंटा भी ले लो और कम कर। আর এই একটা চ্যালেঞ্জে কি বিক্ষুব্ধ তৃণমূলীদের সাজানো তাসের ঘর তছনছ হয়ে গেল, ভেঙে খান খান হয়ে গেল? এতদিনের সেট করা সব পলিটিক্যাল ন্যারেটিভ ফাঁস হয়ে গেল কি? মমতার পর তৃণমূলকে কিভাবে নিজেদের কবজায় আনা হবে সেই পরিকল্পনাও? ঠিক 21শে জুলাইয়ের প্রাককালে তিনি এই খেলাটা খেলে দিলেন। যদি এই পরিকল্পনাটা তার নিজস্ব হতো তাহলে এটা অনেক দিন আগেই তিনি বলতে পারতেন মিডিয়ার সামনে, কিন্তু বলেননি। বললেন এমন একটা সময় যখন 21শে জুলাই আসতে চলেছে, যেখানে আসল তৃণমূল, নকল তৃণমূল, শহীদ পরিবার কার কাছে যাবে, তৃণমূল কর্মীরা কার কাছে যাবে, এ নিয়ে একটা টাল বাহানা চলছে, দড়ি টানাটানি চলছে বলে অভিযোগ। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় এমন একটা সময়ে একটা ব্রহ্মাস্ত্র ছুড়লেন যেটা বিক্ষুব্ধদের তৈরি করা ন্যারেটিভটাকে গুঁড়িয়ে দিল। অভিষেক বললেন, আমি যদি সমস্যা হই তবে আপনারা মমতার কাছে ফিরে আসুন, আমি 1 ঘন্টায় পদত্যাগ করছি। অ্যাকসেপ্ট করলেন কি বিরোধীরা? সম্ভবত এখনো পর্যন্ত দীর্ঘ সময় কেটে গেছে, সেরকম কোনো খবর পাওয়া যায়নি যে তারা মমতার কাছে ফিরে আসছেন। আর 21শে জুলাইয়ের ঠিক আগে যখন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো দলের পুরনো সৈনিকরা প্রকাশ্যে আলটিমেটাম দিচ্ছেন যে দলত্যাগীদের ফেরালে তিনি দল ছাড়বেন, ঠিক সেই সময় কালীঘাট থেকে এই 1 ঘন্টার চ্যালেঞ্জের স্ক্রিপ্ট রিলিজ হওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আজ কালীঘাটের এই মহা পরিকল্পনার কথা বলবো। সঙ্গে থাকুন শেষ পর্যন্ত। আমি তারক ঘোষ, আর আপনারা দেখছেন ভয়েস 9 বাংলা। গতকাল কালীঘাটে দাঁড়িয়ে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ছোট্ট বোমাটা ফাটিয়েছেন তার কম্পন এখন অনুভব করছে বাংলার রাজনীতি। তিনি চ্যালেঞ্জ ছুড়ে বলেছেন, বিক্ষুব্ধরা মমতার কাছে ফিরে আসুন, আমি 1 ঘন্টার মধ্যে দল থেকে ইস্তফা দেব। কিন্তু সাধারণ মানুষ, তৃণমূলের অবিভক্ত কর্মী আর বহু রাজনৈতিক বিশ্লেষকও যা ভাবছেন, ঘটনাটা কি ততটাই সরল? সবাই হয়তো ভাবছেন এই চালটা কেবল দলত্যাগীদের এক্সপোজ করার জন্য, কিন্তু এর আড়ালে যে কি মারাত্মক একটা সূক্ষ্ম চাল লুকিয়ে রয়েছে তা কিন্তু অনেকেই খেয়াল করতে পারেননি। আসলে তিনি এক ঢিলে 2টো পাখি মারতে চেয়েছেন, কিন্তু কোন 2টো পাখি মারার চেষ্টা করলেন অভিষেক? আর এই চালটা কি একান্তই অভিষেকের, নাকি এর নেপথ্যে রয়েছে বাংলা রাজনীতির ন্যারেটিভ সেট করার মাস্টার মাইন্ড মমতা ব্যানার্জি? আলোচনাটা শুরু করার আগে আপনাদের কাছে একটা কথা পরিষ্কার করে নিই। দেখুন, দলত্যাগ করলেই দুর্নীতির সব দায় ধুয়ে মুছে যায়, রাতারাতি ইমেজটা ধোয়া তুলসী পাতা হয়ে যায়, এমন কোনো আইনসম্মত ব্যবস্থা কিন্তু পৃথিবীর কোনো সংবিধানে নেই। তাহলে ঋতব্রত বাবুরা কেন হঠাৎ দল ভাঙার খেলায় মাতলেন? কেন বিধানসভার বিরোধী দলনেতার আসন দখল করে নব তৃণমূল তৈরির এই মহাপরিকল্পনা সাজানো হলো? শুধু কি এজেন্সি বা দুর্নীতির হাত থেকে বাঁচার তাগিদ? এটাই ভাবছেন তো? অনেকেই এটা ভাবছেন যে দুর্নীতির দায় এড়ানোর জন্যই তারা অন্য ছাতার তলায় আশ্রয় নিয়েছেন, আর সেক্ষেত্রে তারা ন্যারেটিভ সেট করার চেষ্টা করছেন অভিষেক ব্যানার্জির জন্য তারা দল থেকে চলে গেছেন। সূত্র মারফত পাওয়া একটা খবর অনুসারে জানা যাচ্ছে এর পিছনে হয়তো কাজ করেছিল একটা গভীর সুদূরপ্রসারী পরিকল্পনা, আর যার টাইম লাইন ধরা হয়েছিল আগামী 3 থেকে 5 বছর। অর্থাৎ যদি 1 দেশ 1 ভোট হয় তাহলে 3 বছর, আর যদি তা না হয় তাহলে 5 বছর। অর্থাৎ 5 বছর এই নব তৃণমূলীদের নির্বাচনে দাঁড়াতে হচ্ছে না, অর্থাৎ জনগণের কাছে ভোটের জন্য যেতে হচ্ছে না। তার মধ্যেই, অর্থাৎ 3 থেকে 5 বছরের মধ্যেই তারা সাজিয়ে নিতে পারবেন তাদের নতুন তৃণমূলকে। এই রকমই একটা পরিকল্পনা করা হয়েছিল বলে জানা যাচ্ছে। সঠিক সত্য আমরা এখনো জানি না, কিন্তু ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
পরিকল্পনাটা হয়তো এরকম থাকতে পারে যে মমতা ব্যানার্জির পরবর্তী সময়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাতে কোনোভাবেই তৃণমূলের রাশ হাতে না পান সেই চেষ্টা। সম্ভবত তারা এটা ভেবে নিয়েছিলেন তারা যদি আসল তৃণমূলের তকমা পেয়ে যান তাহলে তারাই ভবিষ্যতে তৃণমূল হিসাবে থেকে যাবেন মমতা পরবর্তী সময়। আর এজন্যই তারা সম্ভবত অস্ত্র হিসাবে বেছে নিয়েছিল ইতিহাসের সবচেয়ে পুরনো এবং কুখ্যাত ফর্মুলা ডিভাইড অ্যান্ড রুল, ভাগ করে দাও। এই ডিভাইড অ্যান্ড রুল পলিসির আসল চালটা কী ছিল? বিক্ষুব্ধরা সাধারণ কর্মী এবং মিডিয়ার সামনে একটা ন্যারেটিভ খাড়া করতে চাইছিলেন। ন্যারেটিভটা কি? মমতার প্রতি আমাদের কোনো রাগ নেই, আমাদের আপত্তি শুধু অভিষেকের নেতৃত্ব নিয়ে। অর্থাৎ তারা মমতা বনাম অভিষেক এরকম একটা কৃত্রিম যুদ্ধ তৈরি করার চেষ্টা করছিলেন বলে অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করছেন। এবারে আপনারা বুঝুন যে এক ঢিলে কীভাবে দুটো পাখি মারা হলো। প্রথম পাখি, এই চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার পর দীর্ঘ সময় কেটে গেছে, কিন্তু একজন বিক্ষুব্ধ নেতাও সেই চ্যালেঞ্জ গ্রহণ করার সাহস দেখাননি। আর তারা চ্যালেঞ্জ গ্রহণ করতে না পারায় হয়তো অভিষেক প্রমাণ করে দিলেন তাদের আসল উদ্দেশ্য তাকে সরানো নয়, বরং দলটাকে ভেতর থেকে শেষ করা। অভিষেককে তারা স্টেপ, অজুহাত বা বলির পাঁঠা হিসাবে ব্যবহার করছিলেন। এটা একটা হতে পারে। আর দ্বিতীয় পাখিটা কি? 21শে জুলাইয়ের মেগা সমাবেশের ঠিক আগে সাধারণ তৃণমূল কর্মী এবং বিশেষ করে শহীদ পরিবারগুলোর কাছে একটা স্পষ্ট বার্তা পাঠানো, এদের কাছে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে প্রমাণ করা শহীদ পরিবারদের কাছে, অবিভক্ত তৃণমূল কর্মীদের কাছে যে এরা আসলে দলের বা মমতার অনুগত নয়, এরা স্টেপ ক্ষমতার লোভী বা সুযোগ সন্ধানী। এরকমটা দ্বিতীয়টা হতে পারে। এবার আসি সবচেয়ে বড় এবং কোটি টাকার প্রশ্নে। এই মাস্টার স্ট্রোক চালটা কার? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তাৎক্ষণিক রাজনৈতিক বুদ্ধির ফসল, নাকি ব্যাকস্টেজ থেকে সুতো নাড়ানো মাস্টার মাইন্ড মমতা ব্যানার্জির স্ক্রিপ্ট? পশ্চিমবঙ্গের রাজনীতিকে যারা দীর্ঘ 3 দশক ধরে দেখছেন তারা খুব ভালো করেই জানেন আস্তিনে লুকিয়ে রাখা তাস কখন কিভাবে বের করতে হয় তা মমতা ব্যানার্জি চেয়ে ভালো করে আর কেউ জানেন না। 21শে জুলাইয়ের ঠিক আগে যখন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো দলের পুরনো সৈনিকরা প্রকাশ্যে আলটিমেটাম দিচ্ছেন যে দলত্যাগীদের ফেরালে তিনি দল ছাড়বেন, ঠিক সেই সময় কালীঘাটের ঘর থেকে এই 1 ঘন্টা চ্যালেঞ্জের স্ক্রিপ্ট রিলিজ হওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অর্থাৎ যারা দলের মধ্যে এখনো রয়েছেন, কল্যাণ ব্যানার্জির যে আলটিমেটাম সেটা কিন্তু বুঝিয়ে দেওয়া হলো যে দলত্যাগীরা আসলে ফিরছেন কিনা। মমতা ব্যানার্জি খুব ভালো করেই জানেন আবেগপ্রবণ বাঙালি কর্মীকে কিভাবে দলের সঙ্গে বেঁধে রাখতে হয়। একদিকে তিনি নিজের শহীদ পরিবার এবং অবিভক্ত তৃণমূল কর্মীদের সেন্টিমেন্টকে আগলে রাখছেন, আর অন্যদিকে অভিষেককে দিয়ে মরণ কামড় ফ্রন্টলাইন চ্যালেঞ্জটা ছুঁড়ে দিলেন। হয়তো এর ফলে বিক্ষুব্ধদের মুখ বন্ধ হলো, আর দলের অন্দরে কর্মীদের বার্তা দেওয়া গেল নেতৃত্ব পদের জন্য লালায়িত নয়, দল বাঁচানোই তাদের একমাত্র লক্ষ্য। এটাই মনে করা হচ্ছে, রাজনৈতিক সমালোচকদের একাংশ মনে করছেন। আসলে 21শে জুলাই তৃণমূলের কাছে শুধু একটা রাজনৈতিক সভা নয়, এটা আবেগের একটা মহাসমুদ্র। এই সভার আগে যদি নিচুতলার কর্মীদের মনে সংশয় থাকতো যে নেতারা কেন দল ছাড়ছেন, তবে সমাবেশের উদ্দীপনায় ঘাটতি পড়ত। কালীঘাটের এই সুপরিকল্পিত চালের পর এখন মাঠের তৃণমূল কর্মীরা কিন্তু চার্জড আপ। তারা হয়তো বুঝতে পেরেছেন যারা দল ছেড়েছেন তারা মমতার সঙ্গে বেইমানি করেছেন। ঋতব্রতদের মতো নেতারা যে ছক কষেছিলেন, হয়তো যে মমতা পরবর্তী সময়ে তারাই প্রকৃত তৃণমূল হয়ে উঠবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় লাইমলাইট থেকে হারিয়ে যাবেন। তাহলে এটা একটা বার্তা দেওয়া হলো, আর এটা বিক্ষুব্ধদের জন্য একটা বড় পলিটিক্যাল ধাক্কা, তেমনি দলের ভিতরে সুপ্ত অসন্তোষটাকে ধামাচাপা দেওয়ার একটা মাস্টার স্ট্রোক পলিটিক্যাল থেরাপি। সুতরাং বুঝতেই পারছেন বাংলার রাজনীতির দাবার বোর্ডে কিস্তিমাত করার খেলাটা কতখানি সূক্ষ্ম। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 1 ঘন্টার চ্যালেঞ্জ আসলে বিক্ষুব্ধদের পুরো রাজনৈতিক ভবিষ্যৎকে 1 ঘন্টার মধ্যে কোণঠাসা করে দিয়েছে বলে মনে করছেন অনেকে। এখন প্রশ্ন হলো, কালীঘাটের এই চালের পর বিক্ষুব্ধদের পরবর্তী পদক্ষেপ কী হতে চলেছে? তারা কি নতুন কোনো ন্যারেটিভ সেট করতে পারবে, নাকি 21শে জুলাইয়ের মঞ্চ থেকে মমতা ব্যানার্জি এদের রাজনৈতিক কফিনের শেষ পেরেকটি পুঁতে দেবেন? কি মনে হয় আপনাদের? এই মাস্টার স্ট্রোক চালটি কি সত্যি অভিষেকের,
নাকি নেপথ্যে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়? কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, আর সঙ্গে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এতক্ষণ আপনারা দেখছিলেন ভয়েস 9 বাংলা, মানুষের পাশে, সত্যের পক্ষে।